ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গেল ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। আত্মগোপনে চলে যায় দলটির নেতাকর্মীরা। তবে থেমে নেই তাদের তৎপরতা। কখনো দেয়ালে জয় বাংলা, কখনো মাঝরাতে মিছিল করে নিজেদের অস্তিত্ব জানান দেওয়ার চেষ্টা করছেন তারা। এরই ধারাবাহিকতায় এবার নোয়াখালীতে একটি বিপণী বিতানের ছাদে লাগানো ডিজিটাল সাইনবোর্ডে হঠাৎই ভেসে ওঠে শেখ হাসিনার অপেক্ষায় বাংলাদেশ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বিএসএল বাদশাহ ৭১। গেল ৩রা জানুয়ারি রাতে এ ঘটনা ঘটে নোয়াখালীর বেগমগঞ্জের চৌমোহনী এলাকার সমবায় মার্কেট নামের বিপণী বিতানে। স্থানীয় বাসিন্দারা জানায় সাইনবোর্ডটি মেমোরি কম্পিউটার নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানের। মুহূর্তেই সাইনবোর্ডের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টিতে বিক্ষুব্ধ হয়ে ওঠে স্থানীয় যুবদল, ছাত্রদলের নেতাকর্মী ও সমর্থকেরা। তারা সাইনবোর্ডটি ভাঙচুর করে ফটকে তালা দেয়। পরে বিপণী বিতানের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিতে স্লোগান দেওয়া হয়। পরে পুলিশ পরিস্থিতি শান্ত করে। মেমোরি কম্পিউটার নামের ব্যবসা প্রতিষ্ঠানটির মালিক মোহাম্মদ ফজলু বলেন, শাশুড়ি মারা যাওয়ার কারণে তিনি শ্বশুর বাড়িতে ছিলেন। কর্মচারীরা দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। তৃতীয় কোনো পক্ষ তাকে বিব্রত করার জন্য এ ঘটনা ঘটিয়েছে। বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ডিজিটাল স্ক্রিনের লেখাটি নিয়ে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। এ সময় স্থানীয় যুবদলের নেতাকর্মীরা বিপণী বিতানটি বন্ধ করে বিক্ষোভ করেন। পরে বিপণী বিতান শর্ত সাপেক্ষে খুলে দেওয়া হয়েছে। তিনি বলেন, ডিজিটাল স্ক্রিনে প্রচারণার সঙ্গে কে বা কারা জড়িত তা শনাক্ত করা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে। তারেক আহমেদ, কালবেলা।